হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমরা এখন আমার শাশুড় বাড়িতে এসেছি আর কি। পুকুর থেকে এই যে দেশি দেশি তেলাপিয়া মাছ ধরেছে আর কি, সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আপনারা এখানে আশেপাশের একটু একটু ইগনোর করবেন। গ্রামের বাড়ি যেহেতু এগুলা মানে খুব একটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সেজন্য আর কি। আর জানি আমার প্রিয়াপুরা ভাইয়ারা নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন। আর এখানে আমার শ্বশুরবাড়িতে একটু মানে মশলাটা একটু বেশি খায়, সেজন্য এখানে আমি 2 চামচ 4 চামচের 2 চামচ হলুদ দিয়েছি এবং তরকারি চামচের 2 চামচ মরিচ, আধা চামচ ধনিয়া। এখানে আমি মাছ ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর কি। ছোটো ছোটো ধরেছিল আর কি, ছোটো ছোটো এগুলো আমাদের একটা জমি চাষের জন্য প্রস্তুত করা হয়েছিল, সেখান থেকে এই ছোটো ছোটো মাছগুলো পেয়েছে। সেগুলো আমি এক পাশে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম। নিচে পরিবেশটা দেখে বুঝতে পারছেন আমার শাশুড় বাড়িতে আমি গ্যাসের চুলায় রান্না করতেছি আর কি। আর চুলাগুলো একটু পরিষ্কার, সেগুলো একটু ইগনোর করবেন। কি আর করবো, আমি তো মানে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ছিল, তো ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফাতিহা ছিল, তাই আমি আমার শাশুড় বাড়িতে গিয়েছিলাম। আমি আজকে মানে আমড়া দিয়ে দেশি তেলাপি মাছের টক রান্না করব আর কি। এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে আমি দিয়ে দিয়েছি আর কি। আমড়াটা ভালো করে ছোটো ছোটো আমড়া ছিল আমাদের গাছের আর কি, গাছ থেকে নিয়ে এসে ফ্রেশ আমড়া তুলে নিয়ে এসে মানে করছে আর কি। আমি কেটে নিয়েছি, আমার শাশুড়িকে বলছি আর কি। এখানে যেহেতু টমেটো আমার শ্বশুরবাড়ি থেকে বাজার একটু দূরে, টমেটো পাওয়া যাচ্ছে না। আমি বলছি যে মাছগুলো একটু টক টক হলে ভালো লাগতো, গরমের মধ্যে টক খেতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য আমি গাছ থেকে নিয়ে আসছিলাম আর কি আমড়া। আমাদের গাছে 12 মাসে আমড়া হয়, একবার শেষ হয়ে যাওয়ার পর এখন ছোটো ছোটো আবার আমড়া ধরেছে। এই যে আমি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর কি। মাছটা একদম মাখা মাখা করে রান্না করব, খেতে অনেক বেশি মজা হয়েছিল আর কি। এই যে আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। এগুলো সব ফ্রেশ জিনিস আর কি, পুকুর থেকে ফ্রেশ মাছ, ফ্রেশ ধনেপাতা, তারপর আমড়াটাও গাছের। গ্রামে আসলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি কাজের জন্য আসতে পারি না আর কি। এই যে মাছটা আমার রান্না হয়ে গেছে। এরপর রান্নার ফাঁকে আমাদের যে পদ্ধতি ছিল, মাছের পদ্ধতি আর কি, সেখানে খাবার দিচ্ছিল আর কি, সেটা একটু আমি ভিডিও করে নিলাম। এই যে একদম আমি যখন গেছিলাম তখন একদম আসরের আজানের পরই গেছিলাম আর কি। 4টার দিকে আমার শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছেছিলাম। তা আমি একটু মাছে খাবার দিচ্ছিল যে সেটা একটু দেখার জন্য এই যে এখানে গেছিলাম। আপনারাও এনজয় করতে থাকুন। আর আমাদের ফার্মের মুরগি এখন বিক্রির উপযুক্ত হয়েছে। ফাতিহা উপলক্ষে আর কি মুরগিগুলো তোলা হয়েছিল, কেনার জন্য লোক আসছিল আর কি। যে ভিডিও শুরুতে আপনারা যে গাড়িটা দেখছেন আর কি, এই যে মুরগিগুলোও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমাদের বাড়ির বিড়াল এটা মা বিড়াল, এই যে আমার শাশুড় বাড়িতে আর কি। আর আমার শাশুড় বাড়ির এই যে মেঝেটা একটু ইগনোর করবেন, কারণ এখানে বর্ষার সময় পানি ওঠে, তো সেজন্য। আর এই যে এখানে মানে ট্রাক্টর দিয়ে এই যে গোবর দেওয়া হয়েছিল মরিচ চাষ করে, যেটা আমাদের মেয়ে মানে আরেকটা বাচ্চা আর কি, মায়ের বাচ্চাটা আর কি। এখন আমি আমার মেয়ে আমার শাশুড় বাড়ির এখানে কলমি শাক আছে আর কি, ছোটো ছোটো কলমি শাক তুলছে, যে সেগুলো আমি ভিডিও করতে বলে গেছি, আপনাদের একটু দেখাতাম। ছোটো ছোটো একদম কলমি শাকগুলো আর কি, খেতে এত বেশি মজা হয়েছিল। আপনাদেরকেও মানে আপনাদেরকে কীভাবে বোঝাবো জানি না, এত বেশি মজা হয়েছিল যে শাকগুলা, মানে ফ্রেশ জিনিস যে এত মজা সেটা না খেলে বোঝা যায় না। আমার প্রিয় আপুরা যারা বাড়িতে থাকেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। আমি তো চাকরির জন্য মাঝে মধ্যে বন্ধ হলে একটু শাশুড় বাড়িতে যাই, তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করে। এখন গিয়েছিলাম তো আমি লাকড়ি চুলায় খুব একটা রান্না করি না, কারণ মাত্র একটা রাত থেকে ছিলাম আর কি। যেহেতু আমার শাশুড়ি বুড়ো মানুষ, সব সময় মানে বাড়িতে কাজের লোক আছে আর কি, চাকরির জন্য এখানে থাকতে হয়। আপনারা আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আমার শাশুড়কে একটু ভিডিও করা হয় নাই, ভুলে গেছি। এই যে আর আমার শাশুড় ভিডিওতে আসতে চায় না। এই যে আমাদের গোবর বিক্রি করা হচ্ছে আর কি,
ট্রাক আসছে আর কি, গোবর, এই যে গরুর গোবর, আর এই যে গাড়ি মুরগি নিতে আসছে যে আর কি, যে মুরগি নিয়ে যাচ্ছে বাড়ি থেকে আর কি। এই যে আমার মেয়ের বয়স, আমি বয়স দিলাম না, বয়সটা আপনারা শুনবেন। ও মানে ইউটিউবার হয়ে যাচ্ছে আর কি। আমাদের বাড়ির কাশফুল নিয়েছি, অনেক ছবিও তুলছি। আর এখন আমাদের পদ্ধতিতে এখন মাছ দেখতেছে আর কি, মাছ এগুলো তুলে নিয়ে এই যে এখন আবার আমার শ্বশুরবাড়িতে যে পুকুরটা আছে সেখানে আবার বাচ্চা এনে রাখা হয়েছে আর কি। এখান থেকে নার্সারি করা হয়েছে আর কি, এখান থেকে আবার ওখানে দেওয়া হবে একটু বড় হলে আর কি। একদম ছোটো রেণুফোনা নিয়ে আসে, সেখান থেকে এগুলো আবার দেয়। আর এখানে হচ্ছে আমাদের সুপারির বাগান, পুকুরের পাড়ে দিক দিয়ে হাঁটা আর কি। এখন তো সুপারির সিজন, প্রচুর পরিমাণ সুপারি মানে বিক্রি করে। সুপারিও পেড়েছিল, সেটা আপনাদের মানে আমি ভিডিও করতে ভুলে গেছি আর কি। এরপর আমি বাসায় চলে আসছিলাম। বাসায় বলতে এখানে 2 দিনের ভিডিও, যেহেতু আমি কালকে ভিডিও দিতে পারি নাই, আমার শাশুড় বাড়িতে ব্যস্ত ছিলাম। আর শাশুড় বাড়িতে গেলে আপু মানে ভিডিও দেওয়া, আপুরা ভাইয়েরা ভিডিও দেওয়া সম্ভব হয় না, কারণ এত অনেক দিন পরে যাই, এদের সাথে এদেরকে সময় না দিলে হয় না। আর আমি আমার প্রিয় আপুদের ভিডিও তো অনেকের ভিডিও দেখতে পারিনি, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখবেন। আমি এখানে বাসায় এসে কাসকি মাছ রেসিপি অনেকবার শেয়ার করেছি, তাই খুব একটা আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে বলছি না। আর আমার প্রিয় আপুরা কোন আপুরা এখন আমার ভিডিওর সাথে আসেন জানি না, যদি লাইক দিয়ে না থাকেন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আমার ভিডিওতে লাইক একদম কম পড়ে, আর ভিউ একদম কম হয়, মানে কেন জানি না। একদম ভিউটা, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, কেন আমার ভিডিও ফুল ওয়াচ হয় না আমি জানি না। আজকে মনে করেন কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, অনেক বেশি কমেন্ট করে চলে যায়। আমি দেখলাম যে আমি আজকে মানে আমার ভিডিওর সব দেখেছি, মানে আমি ভিউ কত আসে সেটা কি জানি না, দেখছি যে ভিডিওতে এসে আমি যে আমার প্রিয় আপুদের ভিডিও ফুল ওয়াচ করি তারাও শুধু মানে কমেন্ট করেই চলে গেছে। তারা যে এত চালাক সেটা আগে বুঝতাম না, আজকে আমি প্রথম বুঝতে পেরেছি আর কি। যেহেতু আমি অফিসের মধ্যে বসেছিলাম, ক্লাস ছিল না 2-3টা, এখন তো ক্লাস 10-এর পরীক্ষা চলতেছে, তখন ক্লাসগুলো অফ যাচ্ছে, সেজন্য মানে আমার যে প্রিয় আপুদের ভিডিও আমি ফুল ওয়াচ করি অনেক বেশি কষ্ট পেয়েছি। আজকে ভিডিওতে এত কষ্ট লাগছে যে মানে আমি সিদ্ধান্ত নিয়েছি যারা আমার ভিডিও ফুল ওয়াচ করবে আমি সেই ধরনের ভিডিওগুলো দেখব। এরকম ভালোবাসাহীন মানুষের ভিডিও যারা অকৃতজ্ঞ, এদের ভিডিও দেখার কোনো মানে হয় না। সেজন্য আমি যাদের আজকে মানে যেগুলো আমার ভিডিও ওয়াচ করা নাই সেগুলো আমি চিহ্নিত করে ফেলেছি, তাদের ভিডিওতে আমি আর যাব না। অনেক বেশি কষ্ট লাগছে, মনের অনেক বেশি কষ্ট থেকে আজকে কথাটা বললাম। আর এই যে ছোটো ছোটো কই মাছ আমার শাশুড় বাড়ি থেকে নিয়ে আসছিলাম, বলছিলাম যে বিল থেকে ধরেছে। আর আমি আজকে কলার তুর রান্না করব, আমরা এগুলোকে কলার বলি, কিন্তু অনেকে কলার তুর বলে। এই যে আমি সরিষার তেল বসিয়ে দিলাম, আজকে কলার তুরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি সেটা। আর এই যে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। মনের এত কষ্ট হয় যে মানুষ কেন এই যে মানে এত দৌড়লে, আপনারা যদি আমার সঙ্গে এরকম করেন আপনাদের সাথেও তো এরকম হবে। মনে করেন যে আল্লাহ তো উপর একজন আছেন, আমাকে ফাঁকি দিতে পারছেন কিন্তু ওনাকে কি ফাঁকি দিতে পারবেন? আপনি অন্যের সাফল্য, অন্যের ভিডিও না দেখে কমেন্ট করে চলে যাবেন আমি আপনার ভিডিও দেখবো, এরকম তো কথা হয় না। আজকে কে আমার ভিডিওতে কমেন্ট করে চলে গেছে তাদের সবাইকে আমি চিহ্নিত করেছি, মানে অনেকের ভিডিও প্রায় 20টা পর্যন্ত কমেন্ট আমি এরকমই দেখেছি। ভিউটা একই জায়গায় থেমে গেছে, কোনো ভিউ হয় নাই, এরকম এমনি এসছে আর কমেন্ট করছে। মানে এরকম কষ্ট আমি আর আগে কখনো পাইনি, কখনো এরকম দেখা সম্ভব হয়নি আর কি। আজকে কত মজ করলাম, অনেক আপুর ভিডিওতে আমি এই কথাটা শুনেছি, কিন্তু আমি আজকে সচক্ষে দেখলাম। এই যে এখন আমি একটু করে মরিচ দিচ্ছি আর কি কালারের জন্য। আগে চিংড়ি মাছটা ভালো করে, চিংড়ি মাছ আর আজকে আমার চট্টগ্রামের বাসায় চলে আসছিল, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চিংড়ি মাছ কি ইসা মাছ বলে। আপনারা মানে চট্টগ্রামের কোন আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা কি বলেন সেটা আমার কমেন্টে জানান। আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মানে চিংড়ি মাছকে বলে ইসা মাছ। আর এখন আমি মরিচ দিয়ে দিলাম আর কি,
এখানে মানে কলার তুর বেশি জাল হলে সেটা খাওয়া যায় না। আর কলার তুরের তো অনেক বেশি উপকার, আমাদের কিডনিতে পাথর জমলে সেটা রিমুভ করতে নাকি কলার তুর সাহায্য করে। আর পেটের মধ্যে যত ময়লা থাকে সেগুলো নাকি বের হয়ে যায়। আর এখানে ধনিয়া দিলাম, মরিচ, হলুদ, ধনিয়া আর একটু করে কুঞ্জিরা সেটা অফ ক্যামেরায় দিয়েছিলাম। এই যে আমি ডালগুলো ভালো করে কষিয়ে নেব আর কি। আর আমার এই যে একদম তলায় লেগে যাচ্ছিল, কষাতে কষাতে এরকম কষা একটু বেজে নিলে রান্নাটা অনেক বেশি ভালো হয়। এরপর আমি কলার তুরগুলা দিয়ে দিচ্ছি, কেটে রাখা কলার তুরগুলা। আর কলার তুলের মধ্যে কিছু আঁশ থাকে, আঁশটা হাতের আঙ্গুল দিয়ে যদি এবার ঘোরানো হয় তাহলে সেটা চলে আসে আর কি। আর কলার তুরের মধ্যে প্রচুর আয়রন আর ক্যালসিয়াম আছে, যাদের রক্তশূন্যতা ঘাটতি আছে তারা এই সবজিটা অনেক বেশি খাবেন, খেলে অনেক বেশি উপকার হবে আপনাদের জন্য। যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আজকে। আর আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার মানে এই কথাগুলো শুনেছেন, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক বেশি কষ্ট থেকে আজকে কথাগুলো বললাম। মন খারাপ নিয়ে আজকে ভিডিওটা পোস্ট করতেছি আর কি। আর কি কি রান্না করলাম সেটা একটু দেখছি। মুরগির মাংস বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম, পাতলা মুরগির মাংসের পাতলা। এই গরমের মধ্যে মানে পাতলা ঝোল অনেক বেশি উপকার। আর আমার ছোটো ছেলের জন্য শোল মাছ রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে। এই যে চিংড়ি মাছ বোনা, এই যে কলার তুর, মসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কলার তুর রান্না করেছি আর কি। আর এই যে বিকালের সুন্দর আকাশটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, শনিবারের যে সুন্দর আকাশ। আর আমাদের ফুল গাছগুলো একটু আপনাদের দেখিয়ে দেব। দেখেন কি সুন্দর আকাশ, শরতের আকাশ। অনেক মানে তো ভালো লাগছিল যে বাইরে বের হই। আর ফুলের গাছগুলো একটু কি সুন্দর একটা ফুল, জবা ফুল, মানে জবা ফুলটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর ফুল আমি অনেক বেশি ভালোবাসি। আর আমার প্রিয় প্রিয় কোন কোন আপনারা ফুল ভালোবাসেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার বাসার আশেপাশের ভিউটা অনেক বেশি চমৎকার। আর আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম।